শীতের বারবেলায় মেঘলা দুপুরে হাওড়া স্টেশন থেকে আপনাদের স্বাগত। আজকে জার্নি করব হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে, ব্যান্ডেল পর্যন্ত। সঙ্গে তো আপনারা আছেনই, বাকি কথা ট্রেনে হবে, সঙ্গে থাকবেন। রাইট টাইম 12:55-তে ছাড়লো আমাদের ব্যান্ডেল লোকাল 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজকে হাওড়া স্টেশনে পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল। ট্রেন ছাড়ার টাইম হয়ে যাওয়ার কারণে ট্রেনের সামনেটা আজকে আর দেখাতে পারলাম না। হাওড়া থেকে ব্যান্ডেল জংশন পর্যন্ত 38 কিলোমিটার যাত্রাপথের মাঝে 15টা স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে। জার্নি টাইম 1 ঘন্টা, আর ট্রেনের টিকিট 10 টাকা। উপরের ব্রিজটা হাওড়া বঙ্কিম সেতু। চাঁদমারি সেতু বা বাঙালবাবু সেতুর পাশে যে নতুন কেবল ব্রিজটা তৈরি করছে রেল দপ্তর, রেলওয়ে লাইনের উপরের অংশের কাজ প্রায় শেষের দিকে। পাশের এই চাঁদমারি সেতু তৈরি করেছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি 1933 সালে। এটা বন্দে ভারত এক্সপ্রেস মেনটেনেন্স ডিপো। হাওড়া ইএমইউ কার শেড। আসছে আমাদের প্রথম হল্ট লিলুয়া। প্রসঙ্গত বলে রাখি, লিলুয়া থেকে গঙ্গা বা হুগলি নদী আমাদের ডান দিকে থাকবে আপ টু ব্যান্ডেল জংশন পর্যন্ত। স্টেশন লিলুয়া। আমরা রয়েছি হাওড়া বর্ধমান মেল লাইনে। বাঁদিকে একেবারে ওপাশের লাইন দুটো হাওড়া বর্ধমান কর্ড লাইন। আমাদের সঙ্গে থাকবে বালি স্টেশন পর্যন্ত। বালি থেকে বাঁদিকে ঘুরে যাবে কর্ড লাইন। লাল রঙের কেবিনটার পরে ওই গাছটার পাশ দিয়ে একটা লাইন চলে গেছে বেলুর মঠ স্টেশনের দিকে। ওই লাইনে হাওড়া থেকে বেলুর মঠ পর্যন্ত আমার একটা ভিডিও আছে, উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখতে পারেন। পরের স্টেশন বেলুর। আসছে বেলুর। বেলুর স্টেশন থেকেও অটো এবং টোটোতে বেলুর মঠ যেতে পারেন। বেলুর মঠের পাশে বেলুর রাসবাড়ি, খুব সুন্দর জায়গা। বেলুর মঠের কাছেই রয়েছে লালবাবা কলেজ।
পরের স্টেশন এই লাইনে হাওড়া জেলার শেষ স্টেশন বালি। সামনে ব্রিজের উপর দিয়ে গেছে শিয়ালদহ ডানকুনি লাইন। ব্রিজের ওপরেই রয়েছে বালি হল্ট স্টেশন। এখান থেকেই বর্ধমান কর্ড লাইন বাঁদিকে ঘুরে চলে গেছে ডানকুনির দিকে। বালি স্টেশন থেকে হাওড়া ইস্টার্ন রেলওয়ের একমাত্র বেলুড় মঠের ট্রেনটা বাদ দিয়ে সব ট্রেন পেয়ে যাবেন। আর একটু আগে যে ব্রিজটা দেখালাম, ওই ব্রিজের উপরের বালি হল্ট স্টেশন থেকে দমদম হয়ে শিয়ালদহের দিকেও চলে যেতে পারবেন। ব্রিজের উপরের রাস্তাটা দিয়ে বিভিন্ন রুটের বাসও পেয়ে যাবেন। বালি স্টেশন থেকে হুগলি নদী পার করে ওপারে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে যাবার জন্য বাস, অটো সব পেয়ে যাবেন। ডান দিকে এটা বালি জুট মিল। আসছে বালিখাল। বালিখাল পার করেই আমরা ঢুকে পড়ব হুগলি জেলায়। বালিখাল একটু এগিয়েই হুগলি নদীতে যেখানে মিশেছে তার ঠিক অপর পারেই দক্ষিণেশ্বর মন্দির। পরের স্টেশন এই লাইনে হুগলি জেলার প্রথম স্টেশন উত্তরপাড়া। উত্তরপাড়াতে 1859 সালে স্থাপিত হয়েছিল ভারতের প্রথম পাবলিক লাইব্রেরি, জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি। 1856 সালে জয়কৃষ্ণ মুখার্জি এই লাইব্রেরির কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত জীবনের শেষ দিন পর্যন্ত জড়িত ছিলেন এই লাইব্রেরির সঙ্গে। 1909 সালে ঋষি অরবিন্দ এবং 1938 সালে সুভাষচন্দ্র বসুকে সম্বর্ধনা দেওয়া হয় এই লাইব্রেরিতে। উত্তরপাড়া থেকে ফেরি পার করে হুগলি নদীর অপর দিকে আড়িয়াদহ ফেরিঘাট হয়ে শিয়ালদহ লাইনের বেলঘরিয়া যাওয়া যায়। পরের স্টেশন হিন্দ মোটর। উনিশশো সালে হিন্দুস্তান মোটরস লিমিটেড উত্তরপাড়ার প্ল্যান্টে প্রোডাকশন শুরু করে। পরবর্তীতে 1957 সালে লঞ্চ করে বিখ্যাত অ্যাম্বাসেডর গাড়ি। হলুদ রঙের ট্যাক্সি আজও সেই ইতিহাস বহন করে চলেছে। এই স্টেশনের পাশেই আজও রয়েছে হিন্দুস্তান মোটরসের বন্ধ হয়ে যাওয়া সেই গাড়ির কারখানা। স্টেশনের বাঁ পাশে রয়েছে টিটাগড় ওয়াগানস লিমিটেডের ফ্যাক্টরি। রেলওয়ের জন্য ওয়াগান এবং ইএমইউ রেক তৈরি করে টিটাগড় ওয়াগানস লিমিটেড।
পরের স্টেশন কোন্নগর। কোন্নগরে হুগলি নদীর কাছেই রয়েছে ঋষি অরবিন্দের পৈতৃক বাসভূমি এবং হুগলি নদীর পাশেই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর বাগানবাড়ি। আর এই কোন্নগরেই প্রথম বাটা জুতোর ফ্যাক্টরি তৈরি করে 1932 সালে। 1935 সালে গঙ্গার পূর্ব পাড়ে নুঙ্গিতে বিশাল জায়গা জুড়ে তৈরি হয় বাটার নতুন ফ্যাক্টরি। স্টেশনের ডান পাশে কিছু দূরেই রয়েছে শকুন্তলা কালী মন্দির। প্রতি বছর বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে মহাপুজোর আয়োজন করা হয় ওই মন্দিরে। কোন্নগর ফেরিঘাট থেকে ফেরি পার করে হুগলি নদীর অপর দিকে পানিহাটি ফেরিঘাট হয়ে সোদপুর যাওয়া যায়। পরের স্টেশন রিষড়া। আসছে রিষড়া। এই রাস্তাটা ধরে কিছুটা গেলেই ডান দিকে পড়বে 620 বছর আগে প্রতিষ্ঠিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির। রিষড়া থেকে ফেরি পার করে হুগলি নদীর অপর দিকে উত্তর 24 পরগনা জেলার খড়দহ যাওয়া যায়। পরের স্টেশন শ্রীরামপুর। এটা গ্রাসিম ইন্ডাস্ট্রি লিমিটেড। এটা হিন্দুস্তান ন্যাশনাল গ্লাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আসছে শ্রীরামপুর।
শ্রীরামপুরে রয়েছে 600 বছরেরও বেশি পুরাতন মাহেশের মন্দির। মাহেশের রথযাত্রা পশ্চিমবঙ্গের সবথেকে বড় রথযাত্রা। আর হুগলি নদীর পাশেই রয়েছে শ্রীরামপুর রাজবাড়ি। শ্রীরামপুর ফেরিঘাট থেকে ফেরি পার করে অপরদিকে ব্যারাকপুর ধোবিঘাট ফেরিঘাটে যাওয়া যায়। ধোবিঘাট ফেরিঘাটের কাছেই রয়েছে ব্যারাকপুর গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম। পরের স্টেশন শেওড়াফুলি জংশন। দুপুরের দিকে ট্রেন ফাঁকাই আছে। আসছে শেওড়াফুলি জংশন। শেওড়াফুলি জংশন থেকে লাইন ভাগ হয়েছে তারকেশ্বর গোঘাট লাইন। ওপাশ থেকে দুটো লাইন চলে গেছে তারকেশ্বরের দিকে। শেওড়াফুলি জংশন খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন এই লাইনের। শেওড়াফুলি স্টেশনের কাছেই হাঁটাপথে রয়েছে শেওড়াফুলি ফেরিঘাট, আর গঙ্গার অপর দিকে রয়েছে ব্যারাকপুর মনিরামপুর ফেরিঘাট। বহু নিত্যযাত্রী ফেরি পার করে এপারে শেওড়াফুলি এবং ওপারে ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করেন। তারকেশ্বরের তীর্থযাত্রীরা এই শেওড়াফুলি থেকেই গঙ্গার জল কলসিতে ভরে ট্রেনে এবং হাঁটাপথে যাত্রা শুরু করেন বাবা তারকনাথের ধাম তারকেশ্বরে। তারকেশ্বর গোঘাটের লাইন ওখান থেকে বাঁদিকে চলে গেছে। পরের স্টেশন বৈদ্যবাটি। আসছে বৈদ্যবাটি। বৈদ্যবাটিতে গঙ্গার পাশেই রয়েছে খুব সুন্দর নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। ওই মঠের পাশেই রয়েছে বিখ্যাত নিমাই তীর্থ ঘাট। শ্রাবণ মাসে তারকেশ্বরে যাওয়ার জন্য সব থেকে বেশি মানুষ ওই ঘাটে স্নান করেন এবং কলসিতে জল ভরেন।
পরের স্টেশন ভদ্রেশ্বর। এটা বৈদ্যবাটি ডিভিসি খাল। এখানে সারা বছর বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত পরিযায়ী পাখিও দেখা যায় এখানে। আসছে ভদ্রেশ্বর। গঙ্গার তীরে ভদ্রেশ্বর নাথের মন্দির থেকে এই শহরের নাম ভদ্রেশ্বর। ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি 1 জুন 1845 সালে গঠিত হয়েছিল। হাওড়া থেকে দিল্লি পর্যন্ত লাইন তৈরি করবার জন্য সার্ভে করার পর 1851 সালে নির্মাণ কাজ শুরু করা হয়। 1854 সালের 15ই আগস্ট পূর্ব ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন হাওড়া থেকে হুগলি পর্যন্ত চালানো হয়। মাঝে বালি, শ্রীরামপুর ও চন্দননগর স্টপেজ দিয়ে সকালে এবং সন্ধ্যায়। পরবর্তীতে 1955 সালের 3রা ফেব্রুয়ারি রানীগঞ্জ পর্যন্ত পরিষেবা চালু করা হয়। আসছে মানকুণ্ডু। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোগুলো শুরু হয় এই মানকুণ্ডু স্টেশন থেকেই। মানকুণ্ডু তেলিনীপাড়া ফেরিঘাট থেকে ফেরি পার করে হুগলি বা গঙ্গা নদীর ওপারে শ্যামনগর যাওয়া যায়। পরের স্টেশন চন্দননগর। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং আলোকসজ্জা যেমন বিখ্যাত, চন্দননগর বিখ্যাত তার ইতিহাসের জন্য। 1800 শতকে চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ। চন্দননগরে রয়েছে চন্দননগর মিউজিয়াম, সেক্রেড হার্ট চার্চ, 1739 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত নন্দদুলাল জিউ মন্দির, হুগলি বা গঙ্গা নদীর পারে চন্দননগর স্ট্র্যান্ড, দুর্গাচরণ রক্ষিত ঘাট, রানীঘাট। এই রানীঘাট থেকে ফেরি পার করে উত্তর 24 পরগনা জেলার জগদ্দল যাওয়া যায়।
পরের স্টেশন চুঁচুড়া। ব্রিজের উপর দিয়ে গেছে চন্দননগর বাইপাস। আসছে চুঁচুড়া। চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্র চুঁচুড়া ঘড়িমোড়, যেখানে রয়েছে বহু পুরনো ক্লক টাওয়ার। হুগলি নদীর তীরে চুঁচুড়া জোড়াঘাটের কাছেই রয়েছে বন্দে মাতরম ভবন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন হুগলি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর ছিলেন, তখন তিনি কয়েক বছর ওই বন্দে মাতরম ভবনে বসবাস করেছিলেন। পরের স্টেশন হুগলি। হাওড়া স্টেশন থেকে এই হুগলি পর্যন্তই 1854 সালের 15ই আগস্ট পূর্ব ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালানো হয়, 171 বছর আগে। হুগলি ইমামবাড়া হুগলি স্টেশন এবং ব্যান্ডেল স্টেশন দু জায়গা থেকেই যাওয়া যায়। পরের স্টেশন আমার এই জার্নির শেষ স্টেশন ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশন থেকে লাইন ভাগ হয়েছে ব্যান্ডেল কাটোয়া লাইন এবং ব্যান্ডেল নৈহাটি লাইন। লোকোমোটিভগুলো যে লাইনে দাঁড়িয়ে আছে ওই লাইন দুটো নৈহাটির দিকে চলে গেছে। নৈহাটি থেকে ব্যান্ডেল জংশন পর্যন্ত ওই লাইনেও আমার একটা ভিডিও আছে, উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখতে পারেন। ব্যান্ডেল ঢুকছে। 1876 সালের 15ই সেপ্টেম্বর অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার ব্যান্ডেলের দেবানন্দপুরে। ব্যান্ডেলে বেশ কয়েকটা দেখার জায়গা রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, লাহিড়ী বাবার আশ্রম, লাল বাবার আশ্রম, আর এই ব্যান্ডেল স্টেশনেই রয়েছে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম।
মিনিট 5 লেট আছে, ঠিকই আছে। আজ সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, কিন্তু হাওড়া স্টেশনে আসার পর থেকে আস্তে আস্তে আকাশ বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে। ভালোই হলো। তবে ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এটা ব্যান্ডেল স্টেশন বিল্ডিং, সামনের ওই বিল্ডিংটা টিকিট কাউন্টার। স্টেশন থেকে বেরিয়েই রয়েছে অটো স্ট্যান্ড। যে সমস্ত দেখার জায়গাগুলোর কথা বললাম একটু আগে, সব জায়গায় যাওয়ারই অটো পেয়ে যাবেন এখান থেকে। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন।